আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি প্রিপোজিশনের আরও একটি ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা অ্যামং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আরও কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সেই প্রিপোজিশনগুলো হলো উইথ, ফর, বাই এবং ইত্যাদি। প্রথমেই আমরা আলোচনা করব উইথের ব্যবহার নিয়ে। সাথে বোঝাতে উইথ বসে, যেমন হি কেম উইথ মি। দ্বারা বা দিয়ে বোঝাতেও উইথ ব্যবহার করা যায়, যেমন আই রাইট উইথ দিস পেন। ফরের ব্যবহার জন্য বোঝাতে ফর বসে, যেমন আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ। সময়ের আগে, ধরে, যাবৎ, ব্যাপিয়া বোঝাতে ফর বসে, যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 hours। এরপরে 3 নম্বরে রয়েছে কারণ বোঝাতে ফর বসে, যেমন আই উইল গো টু ইন্ডিয়া ফর আ ট্যুর। মূল্য বোঝাতেও ফর বসে, যেমন আই হ্যাভ বট আ মোবাইল ফর 5,000 টাকা। সাহায্যে অর্থে ফর বসে, যেমন প্লিজ ডু দিস ফেভার ফর মি। এরপরে রয়েছে বাই এর ব্যবহার। পাশে বোঝাতে বাই বসে, যেমন শি সিটস বাই মি অথবা শি স্যাট বাই মি। সে আমার পাশে বসেছিল। পথ অর্থে বোঝাতে বাই বসে, যেমন দে উইল গো দেয়ার বাই রোড। কোনো উপায় বা পদ্ধতি বোঝাতে তার আগে বাই বসে, যেমন বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে, উপায়ে। মাধ্যমে বোঝাতে বাই বসে, যেমন হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার। পরিমাপ বোঝাতেও বাই বসে, যেমন দ্য টেবল ইজ 2 feet বাই 3 feet। 2 feet বাই 3 feet তার মানে হচ্ছে টেবিলটা একদিক দিয়ে 2 ফিট লং এবং আরেক দিক দিয়ে 3 ফিট লং বা উচ্চতা। হার বোঝাতে বাই বসে, যেমন হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। দিনে দিনে বা দিনের হারে সে উন্নতি লাভ করছে, সুতরাং এখানেও বাই বসেছে। ফ্রম এর ব্যবহার কারো নিকট হতে বা কোনো স্থান হতে বা থেকে বোঝালে ব্যক্তির বা স্থানের আগে ফ্রম বসে, যেমন তোমার নিকট হতে ফ্রম ইউ। আই টুক দিস পেন ফ্রম রিনা। খুলনা থেকে ফ্রম খুলনা। হি বট সুইটস ফ্রম মার্কেট। ইনটু এর ব্যবহার বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে, যেমন দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম। সংঘর্ষ বোঝাতে ইনটু বসে, যেমন দ্য কার ক্র্যাশড ইনটু আ পার্কড মাইক্রোবাস। সংখ্যায় ভাগ বোঝাতেও ইনটু বসতে পারে, যেমন দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। উইদিনের ব্যবহার নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে, যেমন
I will come back within 20 minutes. টুয়ার্ডস এর ব্যবহার দিকে বা বরাবর বোঝাতে টুয়ার্ডস বসে, যেমন আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। বিফোরের ব্যবহার পূর্বে বোঝাতে বিফোর বসে, যেমন রিনা কেম বিফোর লাঞ্চ। সম্মুখে বোঝাতে বা সামনে বোঝাতে বিফোর বসে, যেমন রিনা স্টুড বিফোর মি। আফটারের ব্যবহার পরে অর্থ প্রকাশ করতে আফটার বসে, যেমন আই উইল প্লে আফটার স্টাডি। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে, যেমন পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল। বিলো এর ব্যবহার নিচে অর্থ প্রকাশ করতে বিলো বসে, যেমন উই লিভ বিলো দ্য স্কাই, প্লিজ সি দ্য রুল হুইচ ইজ গিভেন বিলো। এরপরে রয়েছে আন্ডারের ব্যবহার নিচে অর্থ প্রকাশ করতে আন্ডার ব্যবহার হয়, যেমন লেটস সিট আন্ডার দ্য ট্রি। বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে আন্ডার বসে, যেমন দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট। আবার অধীনে বোঝাতেও আন্ডার ব্যবহৃত হয়, যেমন হি সার্ভস আন্ডার মি অথবা হি ওয়ার্কস আন্ডার মি। অ্যাক্রস এর ব্যবহার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রস বসে, যেমন পভার্টি ইজ ইনক্রিজিং অ্যাক্রস দ্য কান্ট্রি, গো অ্যাক্রস দ্য স্ট্রিট। এরপরে রয়েছে অ্যালং এর ব্যবহার বরাবর অর্থ প্রকাশ করতে অ্যালং বসে, যেমন গো অ্যালং দ্য বেড অথবা গো অ্যালং দ্য স্ট্রিট। থ্রু এর ব্যবহার অনেকে এটাকে থ্রো উচ্চারণ করে, উচ্চারণটা হবে থ্রু। কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে বোঝাতে থ্রু বসে, দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রু দ্য ফরেস্ট। সে আমাদের গ্রামে গেল থ্রু দ্য ফরেস্ট, বনের মধ্য দিয়ে। এগেনস্ট এর ব্যবহার বিরুদ্ধে বোঝাতে এগেনস্ট বসে, যেমন উই ফট এগেনস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার। বিপরীত অর্থ বোঝাতে এগেনস্ট বসে, যেমন রিনা স্যাট এগেনস্ট দ্য ওয়াল। এরপরে রয়েছে অ্যাবাউট এর ব্যবহার সম্বন্ধে অর্থে প্রকাশ করতে বা অর্থ প্রকাশ করতে অ্যাবাউট বা কারো সম্পর্কে কিছু বলা অর্থে অ্যাবাউট বসে, যেমন রফিক টোল্ড মি অ্যাবাউট দ্য গেম। প্রায় অর্থেও অ্যাবাউট বসতে পারে, যেমন দ্য মুভি ইজ অ্যাবাউট টু এন্ড, মুভিটি প্রায় শেষের দিকে। এরপরে রয়েছে বিসাইড। বিসাইডের ব্যবহার পাশে অর্থে প্রকাশ করতে বিসাইড বসে, যেমন শি স্যাট বিসাইড মি। বিহাইন্ড ব্যবহার করতে স্যাট বসে, বিহাইন্ডের ব্যবহার পিছনে অর্থ প্রকাশ করতে বিহাইন্ড বসে, যেমন প্লিজ স্টে বিহাইন্ড মি। এই নিয়মগুলো ভালোভাবে শুধু পড়লেই চলবে না, প্রচুর চর্চার মাধ্যমে প্রিপোজিশন আয়ত্তে আনতে হবে। আমরা সবাই জানি প্রিপোজিশন ইংরেজি গ্রামারের একটু অন্যরকম একটি আইটেম, যেটি সহজে মনে থাকে না বা এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তাই
প্রচুর চর্চা বা প্রচুর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এরপরে আমরা পড়ব বিয়ন্ডের ব্যবহার। বিয়ন্ড মানে বাইরে বা সাধ্যের বাইরে বোঝায়, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড বসে। যেমন দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট। ডাউন এর ব্যবহার, উপর থেকে নিচে বোঝাতে ডাউন বসে। যেমন হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং। সিন্স এর ব্যবহার, নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে একটি নির্দিষ্ট সময়কে উল্লেখ করেছে, তাই এখানে সিন্স ব্যবহার হয়েছে। এরপরেই রয়েছে আজকের সর্বশেষ আলোচনা, উইদাউট এর ব্যবহার। ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট বসে। যেমন ফিশ ক্যানট লিভ উইদাউট ওয়াটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা বাসায় অবশ্যই বোর্ডের প্রশ্নগুলো বা বোর্ডের প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করবেন। প্রথমে 2016 সালের বোর্ড দিয়ে শুরু করবেন, এরপর 17, 18, 19 ক্রমান্বয়ে সবগুলো বোর্ডের প্রিপোজিশন একে একে করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।